আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর প্রজন্ম দলের সম্মানিত সদস্য জনাব সুলতান মিয়া ভাই, উপস্থিত রয়েছেন সম্মানিত সদস্য জনাব ইউসুফ মিয়া ভাই, এবং উপস্থিত রয়েছেন সম্মানিত সদস্য সিয়াম হোসেন ও বাবুল হোসেন মিয়া। সকলেই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং দেশ ও বিদেশে থেকে যারা আমার এই প্রোগ্রাম দেখতেছেন, সকলেই আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পর্যালোচনা করব সেটি হচ্ছে তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফার প্রথম দফা নিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এটাই হচ্ছে বিএনপির 31 দফার প্রথম দফা। বিগত ফ্যাসিবাদ আমলে আমরা দেখেছি আমাদের সংবিধানকে একদম নর্দমায় ফেলে দিয়েছিল। তারা সংবিধানের মন গড়া মতো নিয়ম কানুন, নিয়ম নীতি এবং আইন প্রণয়ন করে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং অন্যান্য দলের নেতাকর্মীদের যেভাবে হেনস্থা করেছে, আমরা সেই সংবিধান আগামীর রাষ্ট্র পরিচালনার জন্য কখনোই রাখবো না। সেই সংবিধানকে আমরা পুনরুদ্ধার করব, আমরা এটাকে পুনরায় সংযোজন করব এবং পুনরায় এটাকে আমরা প্রয়োজনে লিখব। এই সংবিধানকে আমরা বাদ দিয়ে দিব ইনশাল্লাহ। এই সংবিধান আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য কখনোই থাকবে না, কারণ এই সংবিধান হচ্ছে জনগণের অধিকার হরণের সংবিধান। এই সংবিধান হচ্ছে মানুষের বাক স্বাধীনতা হরণ করার সংবিধান, এবং এই সংবিধান হচ্ছে মানুষে মানুষে মারামারি কাটাকাটি করার সংবিধান। এই সংবিধানের মধ্যে কোনো সৌহার্দ্যপূর্ণতা এবং ভালোবাসা কিছুই নেই। এই সংবিধান ছিল গুমের সংবিধান। এই সংবিধান ছিল মানুষকে অযাচিত ফাঁসির কাস্টে ঝোলানোর সংবিধান। এই সংবিধান ছিল মানুষের ভোটের অধিকার নষ্ট করার সংবিধান। এই সংবিধান ছিল দিনের ভোট রাতে করার সংবিধান। এই সংবিধানকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করতেছি, এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত সেই সংবিধান আমরা পুনরুদ্ধার করে গণতন্ত্রের পথকে সুগম করব, এবং গণতান্ত্রিক অবস্থাতে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করব, এবং জনগণকে তাদের ভোটের অধিকার, তাদের ভাতের অধিকার, তাদের মৌলিক যে অধিকার রয়েছে 5টি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, সংস্কৃতি, বাসস্থান, চিকিৎসা, এই সমস্ত অধিকার আমরা ফিরিয়ে দেব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।